আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করং সবাই ভালো আছেন। তোমার ঘরের দোয়ায় মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ঘরের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব সেটা ভর্তা। সবাই জানেন আমার হচ্ছে মুসলমানের ঘরের দিন, ঈদের দিন। তাই হচ্ছে ঈদের সময় সবাই গোশত খায়, কিন্তু মোর কাছে গোশত ভালো লাগে না। তাই জন্য মুই ভর্তা খাওয়ার জন্য ফ্রিজ থেকে 2টা মাছের চাকা বাই করে নিলাম। নিয়ে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াই বসে দিয়ে তেল দিয়ে মাছ 2টা ভাজি নিলাম। সাথে কিন্তু মুই শুটমরিচও ভাজি নিয়েছিলাম, তোমরা খেয়াল করে দেখবেন। তারপরে মাছগুলো মুই এখন ভালো করে ভাজি নেওয়ার পরে হচ্ছে মাছগুলো এখন তুলে নিয়ে হচ্ছে মাছগুলো থেকে তুলে নিয়ে কাটা ছাড়া লাগবে। কাটা ছাড়া থাকাচ্ছে ভর্তা খাওয়া যাবার না, সেই জন্য কাটা ছাড়া ক্লিপটা মুই নেওয়ার পাও নাই। সেই জন্য তোমার ঘরের কাছে মুই হচ্ছে ক্ষমা প্রার্থী। এখন কড়াইতে যেগুলো মাছ ভাজার তেল আসলো ওইগুলো পেঁয়াজ আর রসুন দিন। ওইটা পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভাজি নেওয়া হইলে তারপরে ভর্তার রেসিপিটা দেখেন কত সুন্দর হয়। তারপরে বাটনার শুটমরিচ লবণ দিয়ে পিষে নিন। অনেকে কইতে পারেন যে বাটনাত ভর্তা কেটা খায়। আমরা হয়েছে গ্রামত ছোটো থেকে বড় হয়েছি, 2 দিনে শহরে এসে তো গ্রামের কালচার ভুলে যাওয়ার পাবার নাই। ছোটো হাতে দাদি ঘরে হাতের বাটনার ভর্তা খায়, সেই গরম ভাত সেই স্বাদ। সেই জন্য ময়ে ট্রাই করনু বাটনাত ভর্তা করা। এখন মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছো, এখন ওখানে আদা রসুন সবগুলো বাটি নিয়ে এখন মাছের ভর্তাটা সবসময় একটা কাঁচা আদা দিবেন। ভর্তাটা অনেক টেস্টি লাগে মোর কাছে। তোমার ঘরের কাছে কেমন লাগে জানো না। একদিন মোর রেসিপিটা ফলো করি ভর্তা করে খাওয়া দেখবেন। মোর ফাইনাল লুকটা দেখুন সবাই কেমন হয়েছে। মোর এটা নতুন ইউটিউব চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব